টাকা এত রোজগার করে, কিন্তু আমি ইনকাম করতে পারি না। তার জন্য আমার বউ আমাকে ঘর থেকে ঝাঁটায় ঝেঁটিয়ে বিদায় করে দেয়। আমি টাকা ইনকাম করতে পারলাম, আরে টাকা ছুঁড়ে দেখিয়ে দেবো। আমার বউ বলে তো 50,000 টাকা যদি না আনতে পারো তোমাকে ঝাঁটায় ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করো। এত বড় মেয়ে ছেলে সাহস, আজকেই টাকা নিয়ে দেখাবো। যাই এই রাস্তা ধরে যাই। ওরে বাবা রে, নাই রে, ওরে আমার চাচ্ছিস মে কি দিলি রে? কে ধাক্কা মারলি রে? এ কোন শালার সঙ্গে ধাক্কা লাগলো রে? শালা রাস্তাতে গাড়ি ঘোড়া নাই। এই শালা এই! এই! হারামজাদা, তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? তুই কে রে? হারামজাদা, আমি এই পলসার ডন। পলসার এমন কোন লোক নাই যে আমাকে ভয় করে না। আরে আরে তোর ভাই অনেক লোক পালিয়েছিল নাকি? এই গান হারামজাদা, আমি এই পলসা প্রত্যেকদিন আসি। পলসার এমন কোন জায়গা নাই যে আমি চিনি না। কোথাও পেয়েছে ভেবে বলতে পারো? প্রতিদিন আসিস, হ্যাঁ প্রত্যেকটা জায়গা চিনি। আর কোথাও পেচ্ছা ফ্রি জানি না। তা আমি ডন, আমি কি বেচা লোককে ফেরাই? না না না, এই পুকুরটুকে মুক্তি ভিজিয়ে দিচ্ছে আশেপাশে রাস্তাঘাট মুক্তি ভিজি। পেচ্ছা ফেরা জায়গা জানো না? এই শালাকে মারবো কানে। শালা মুদ। এই তুমি ডন পেচ্ছা ফেরা জায়গা জানো না? এই আমি কি বেচা ভিজতে আসি? হ্যাঁ, তো তুমি ডন বলছো তো পেচ্ছা ফেরা জায়গা জানো না? শালা কি করবি? শালা কে দিছে আমাদের? যা শালা, এবার সুলতানপুরের মোস্তান নাকি রে? এই শালা বা ঘুরিয়ে বসাইতে লেগেছে তো। শালা পারি আর না পারি খোমর চাইলে হবে না। হারামজাদা, আমার সঙ্গে ডনগিরি করছো? আমি নাম করা ডন। এই শালা স্বাধীনগর থেকে আসছে নাকি? নাম করা ডন? হ্যাঁ। ওই ভাই শোনো, এই ধাক্কা লেগেছে, একটা সাইডে দিত। হ্যাঁ তুমি মানুষ আমি মানুষ, একটা সাইড। তোমার সাইড কোন সাইড? সাইড হিসেবে চলতে হলো। তোমার সাইড কোন সাইড? আমার সাইড বা সাইড। আর আমার সাইড? তোমার সাইড। শালা মস্তান আমার সাইড লাগে? তার সাইড মেনে চলতে হবে না। আমি মস্তান, শালা নাকে মুখে বাঁধি। শালা তুই কাকে ভয় দেখাচ্ছিস? মস্তান না নাকে মুখে চলে দেবে, তার সাইড মারবে না? না, হ্যাঁ আমি 1 নম্বরে মস্তান। হ্যাঁ, তুই মস্তানকে চিনিস? হ্যাঁ, তুই মস্তানকে চিনিস? শালা চিনি না। শোনো ভাই, মস্তান যদি এত বড় আমাকে ধাক্কা মেরে যে কাদা আছে তোমার সাইড এক চরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে একচরে দিল্লি পাঠিয়ে দেবো? শালা তুই কি মস্তান? আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। মস্তান? হ্যাঁ। কে মস্তান শুনে? এ শালা তার নাম শুনলে তুমি শালা প্যান্নে মুখতে ফেলবে। তোমার একটা বন্ধু আছে, আমার বন্ধুর নাম যদি বলি, তোমার কি মস্তান বন্ধু আছে? হ্যাঁ, আমার বন্ধুর নাম যদি বলি, এই মাটি থর থর করে কাঁপিবে, এই মাটি চড়াচ করে ফেটে যাবে, ধরাচ করে ঢুকে যাবে। তোমার বন্ধু? হ্যাঁ। বাবরে, তোমার বন্ধু কি করে ভাই? আমার বন্ধু সকালে উঠিয়া পুকুরে পাড়ে যাইয়া, আচ্ছা, তাল গাছ ধরিয়া তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়। বাবরে, বিরাট বন্ধু রে ভাই। এ ভাই, তোমার বন্ধুর নাম কি ভাই? তোমার বন্ধুর নামটা কো শুনি। আমার বন্ধুরা হচ্ছে তিনু করি তাঁতি। শালা আমারই নাম তো 3 করি। আমি আবার তাল গাছ তুলি কবে দাঁতন করি না। শালা ভয় খেয়ে গিয়েছে। আমি তো সারা মূল্য তুলতে গিয়ে পুঙা ঠেতলে বসে যায়। শালা বউর ভয় আমি তো মরে যাই। তোমার 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 বন্ধু এত বড় মস্তান, আমার বন্ধু, তার নাম শুনলে শোনম যাবার সময় তোমার বন্ধুর নামটা শুনে যায়। শালা মজুরে আমার বন্ধু, আমার বন্ধু জানো, একটা করে প্রত্যেকদিন ওই দুনি জল বয়, ওই দুনিতে করে জিভ ঝুলে ফেলে দেয়। ও সেই কান্দ
ভেতরে যে পা দিয়ে টিপি টিপি দেয় ওই ধুনি ওই দুনি দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। বাবা। ভাই নামটা একবার শুনি। তার নাম কি জানো? কি? এই শালা মরে যাবে নাম ছিল। তার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার। শালা ভাই খেয়ে গিয়ে জায়গা। আল্লাহ বউ আমাকে ঠান্ডা করছে টিভি তাই করিয়েছে। আসলে আমার নাম এই বন্ধু এই এই চেনা চেনা লাগে ওই যা আমাকে হ্যাঁ? আমাকে চেনে লাগে তুই শালা আমাকে কি চিনি? তুই আমাকে কি চিনবি? আরে, শালা বন্ধু বাড়ি চললাম আমি। বাল্যবিবাহ বন্ধু কে তুমি আমাকে চিনতে পারছো না? কে এই, তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনতে পারছো কে? আরে পেছু না কে বে? আরে বন্ধু হ্যান্ডসাম। এটা কি হইলো ভাই? এই আমি হাত বাড়ি দিতে বুকে পাটা না লাগিয়েছিলাম। আমার হাতটা নোংরা বলে পাটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ? আরে বন্ধু বন্ধু। আমি তোমার বাড়ি যাচ্ছিলাম আমি বন্ধু। তোমার বন্ধু শালা 5,000 চাইলে তো 50,000 দিয়ে দেবে। আল্লাহ কাজ হয়ে গেল। স্বর্ণকারের বাচ্চা। বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু হ্যাঁ। বিয়ে থা করি তো? হ্যাঁ বিয়ে করি ভাই, তুমি বিয়েটা করেছো? হ্যাঁ তা তোমার ছেলে বিলে কটা? এটা কাজ করে। কাজ করে। কাঁদবো না, হ্যাঁ, কাঁদবো না। কাজ করে। বন্ধু হ্যাঁ আজকে 12 বছর বিয়ে হইল, হ্যাঁ 12 বছর বিয়ে হয়ে গেল, হ্যাঁ। এখনো পর্যন্ত একটা সন্তান আদি হইল না, একটা ছেলে বিয়ে কেউ ভাই কেন না কেন না তোমার বউ ছেলে হয় না তো কি হয়েছে? হ্যাঁ। তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ? এই শালা কে বুঝে রে? কারো পৈন মাছ, কারো সর্বনাশ। বলছে আমার বউ ছেলে হয়নি, আমার বাড়ি পেটি, তার মানে এ আমাদের পরশায় হ্যাঁ। মা কালী আছে বিরাট জাগ্রত। তোমার বউ চান করে প্রণাম করবে, হ্যাঁ। সেই একবারে হেঁটে বাড়ি চলে যাও করু তোমা। হ্যাঁ। তা বন্ধু হ্যাঁ তা কি বাবার বন্ধু, তোমার বাড়ি আমি যাচ্ছিলাম। কি বাবার ভাই হ্যাঁ কি বলবো, অভাবী সংসার। হ্যাঁ আমার বউ বলছে কি বলেছে? তুমি যদি টাকা না আনতে পারো হ্যাঁ তোমাকে ঝাঁটায় ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। তোমার বউ বলেছে? আমার বউ আমাকে ঝাঁটায় ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করে দিল। আরে আরে ওই রকম ছোট লোক বংশের মেয়ে আনে আমার বউ বলেছে। হাতে সাথে তোমার বউ শিক্ষিত ভালো। হাই ফাই ফ্যামিলি, হ্যাঁ হাই ফাই ফ্যামিলি। আমার বউ বলেছে ওগো স্বামী তুমি যদি টাকা না নিয়ে আসতে পারো তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না, ছাঁটাই করে মারবো না, তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখে মুখতে দেবো। চুপ শালা চুপ। বন্ধু ঝাঁটা খাও ভালো, তবু মুখ খাও ভালো না। তা নয় শোনো ভাই, ভাই আমরা পুরুষ মানুষ, পুরুষ মেয়েদের অপমান আমরা সহ্য করবো। করবো। টাকা হ্যাঁ টাকা পুরুষ ইনকাম করে, হ্যাঁ পুরুষই ভাঙে। হ্যাঁ টাকা ইনকাম করে দেখাই যাবে, অবশ্যই। টাকা কোথায় পাওয়া যাবে? বন্ধু বন্ধু টাকা টাকা ইনকাম করতে গেলে শোনো হ্যাঁ কলকাতা দিতে হবে। শোনো, আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ খবরে দিচ্ছে হ্যাঁ কলকাতাতে এখন টাকা উড়িয়ে বেড়াইছে। তাহলে ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান খুলে বসে থাকবে, টাকা আন্ডা প্যানে পড়বে গুটিয়ে নিয়ে বাড়ি। কলকাতায় যে আন্ডারপ্যান্ট করে ল্যাংট হয়ে বসবে, হ্যাঁ। আর তোমার এই কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করতে পারে সেদিন পুলিশে একবার। এই আমার পুঙ্গা কালো তোমাকে কে বললে? হে ও তা নয়, হ্যাঁ এ কলকাতাতে বড় বড় কারখানা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে পিলে যাচ্ছে কাজ করছে, বড় বড় পায়খানা করছে, হ্যাঁ। বড় বড় ঘর করছে, তাই করছো না? তা করছে। চলো দুই ভাইয়ে হ্যাঁ ভোরের ট্রেন ধরে কলকাতা চলে যাবো। সেই ভালো। ট্রেনটা কটার সময় আসবে জিজ্ঞাসা করতো। ও দাদা 6টা ট্রেনটা কটায়? শালা তার জন্য তোমার বউ বলেছে তোমার মুখে মুছতে দেবো। কেন 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 শালা ছটা ট্রেনটা কটায়? কবে ও কি কথা হ্যাঁ, কবে? তুমি যদি জানো হ্যাঁ ছটা ট্রেনটা কটায় তাহলে ওকে জিজ্ঞাসা করে বলো সকাল সকাল ট্রেনটা কটায়? বলছি বলছি সকাল সকাল ট্রেনটা কটায়?
চ বাড়ি চ 15 দিন পর 6টা দেন বন্ধু 15 দিন পর 6টা দেন বলছি তা বলে নাই হ্যাঁ তবে ওই যে পৌনে 6টায় ও মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে আচ্ছা 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 এ বন্ধু হ্যাঁ বন্ধু তুই শুধু হাতে চলে যেত হে সেটা তো আমি আছে তবে আমাকে ঠাট্টা করে মারুক কিন্তু আমার বউ আমাকে ভালোবাসে কেন ওই যে গো স্বামী টাকা ইনকাম করে দিয়েছ আমার কাছে আমার কাছে হ্যাঁ 10,000 টাকা আছে কত 10,000 টাকা 10,000 বন্ধু হ্যাঁ। আমার বউ চারটিখানি কথা নয় হ্যাঁ আমার বউ 15,000 টাকা দিয়ে এই দেখো 15,000 টাকা এই দেখো। বলছি স্বামী শুধু হাতে যাবা তা টাকাটা নিয়ে যাও তা বন্ধু তোমার টাকাটা আমাকে দাও শোনো ভাই কে? এখন কাউকে বিষয় নাই না তা নাই নিজে নিজে টাকা নিজে নিজের কাছে হ্যাঁ থাকুক ট্রেন আছে দেরি আসছে হ্যাঁ হ্যাঁ ভোরবেলায় আসবে হ্যাঁ শুয়ে পড়ি সেই ভালো স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা বন্ধু বন্ধু তাহলে তোমার টাকা তোমার কাছে হ্যাঁ। আমার টাকা আমার কাছে শুয়ে পড়ি। ট্রেন এলেই ভোরে ট্রেন ধরে চলে যাবো হরে কৃষ্ণ হরে হরে আমার টাকা নাই ঢুকবো কার ঘরে শালা 10,000 টাকা আমার কাছে 1 টাকাও নাই শালা মিছে করে বললাম আমার কাছে 15,000 আছে বন্ধু তা শুয়ে বড় বন্ধু কি মশা হে हे हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये की हो रही है दिखाई जा আমার কাছে 1 টাকাও নাই বন্ধু করে মিথ্যে করে বললাম 15,000 টাকা ওই শালা টাকাটা লোবদি কেটে বল শালা কবেকার বন্ধু তার ঠিকই নাই শালা কিসের বন্ধু রে তুই শালা আমার নাম তিন করে তাতে শালা তোর তোর পুঙ্গা দিয়ে সত্য বার কইতে পারি শালা ঘুম দেখো শালা ঘুম দেখো উরে বাবরে শালা এক ঠোকে ঝাঁটাই করে ঝাঁটিয়ে বিদায় করছে সালো বলছে 15,000 টাকা এনেছে ওই টাকাটা নিয়ে আমার বউকে দেবো আমার বউ অনেক খুশি ওরে কম যায় রে সালো লম্বা করে বিছানা করে আর হারিয়ে শুয়েছে রে আয় 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 আয়। ওরে শালো শুয়া ডাকরে শালাক মানে কাঠারও করেছে ওই জন্য শালোর বউ মুখে মুখতে দেয় রে উরে বাবা উরে বাবা টাকা ঝুলছে তো উরে বাবরে শালা এক ঝোলা টাকা রে শালা একদিকে রেজকে একদিকে নোট শালা টাকা ভাগ হয়ে আছে তো শালা টাকা থইয়ে ছিঁড়ে নিয়ে পারছে জয় রাধে রাধে শালা বন্ধুকে ফেলবো গা দে শালা টাকা নিয়ে কেটে বলি এটা কি এ, কি বাবা তুমি আমার পকেটে হাত ধরে কেন তুমি আমার পকেটে হাত বলছো কেন আমি তুমি আমার বলে বন্ধু আমার কাছে 1 টাকাও এ নাই। ভাই আমার কাছে কিছুই নাই ভাই আমি ভাই তোমার টাকাটা মারার লেগে সারা রাত ঘুমোই নাই এ, শালা, আমি তোমার টাকাটা মারবো বলি তো আমি তো ঘুমোইছি না শালা আমার কাছেও নাই তোমার কাছেও নাই তা
টাকা কোথা পাওয়া যায় ভাই? বন্ধু শোনো, বহু জন বিরাট চলন, হ্যাঁ টাকা। বাড়ি ঢুকতে পাবো না, টাকা চাই। তাহলে আমার বুদ্ধি নেবে কি? কি? চলো আমার সঙ্গে। কোথা? পার নেই। হ্যাঁ, পাই নিলে কে পাইয়ে দেবে? বাবরে পার নিলে এখন মুসলমানদের পয়সা প্রচুর, হ্যাঁ? কে? গোটা মাঠ কিনে দিচ্ছে দেখছি না। তাই? হ্যাঁ এই তো ওরা মাছ কিনতে আমাদের পয়সা দেবে? পার নিলে হ্যাঁ সে হাজি সাহেব হ্যাঁ ও মরে গেছে, হ্যাঁ। ও ছেলের নাম সাইদুল। তা ও মরে গেছে তো আমাদের পয়সা কিসে দেবে? আরে ওর বাবারা ঋণ করেছিল, হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। তাই? আর আমরা গিয়ে বলবো হ্যাঁ। ও সাধু সাহেব, হ্যাঁ। তোমার বাবা আমার কাছে তোমার বাবার কাছে আমার টাকা পাবো, টাকা দাও। হ্যাঁ, শালা ওনার টাকা দিয়েছে। এই মিচ্ছি মিচ্ছি রে, মিচিং মিচিং। ও বাবা তো নাই, জানবে কে? চিটারি। হ্যাঁ হ্যাঁ, এই তুই কি বলবি? আমি যে বলো, হাজি সাহেব, হ্যাঁ। আপনার বাবার কাছে আমি 1,00,000 টাকা পাবো। শালা লাখপতি কি হারা করে? আরে এই লিখতে হবে, 1,00,000 বললে বিশ্বাস করবে? আর আমরা তো ধৈর্য জবাই করে দেবে। হ্যাঁ? 1,00,000 বললে হবে না, তাহলে? এমন বলতে হবে যেন মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, কিরকম? তুই বলবি আমি 8,000 টাকা পাই, 8,000 টাকা। আর আমি বলবো আমি 12,000 টাকা পাই। 8 আর 12 20। 20, এবার হাফ হাফ ভাগ হবে। দুইজনে। আর দুজনে যদি সমান বলি তাহলে বলবে সালারা চিৎকারি করে। তাহলে বিশ্বাস করবে না। আমার 12 তোমার 8। আমার 8 তোমার 12। আয় তাহলে চলো। চল, এই উল্টো পাল্টা করিস না যেন, উল্টো পাল্টা যেন করিস না। এখানে যা বললাম ওখানে গিয়ে তাই বলতে হবে। ট্রেন ধরার দরকার নাই। আরে স্টেশনের গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আমার আব্বাজান ছিলেন একজন হাজি, অতুল ঐশ্বর্যের মাঝে আমাকে বসিয়ে দিয়েছে। প্রচুর সম্পত্তি, টাকা পয়সা আমার আব্বাজান বলেছিল ঋণ দেনা যদি আবার কারো কাছে থাকে সেগুলো পরিশোধ করো। তাই সেগুলো সব এক এক করে পরিশোধ করছি। খোদা তাআলার কাছে দোয়া প্রার্থনা করি আমার আব্বাজান যেন জান্নাত বাসী হয়। আমার 12। উরি বাবরে, কি রে? বিরাট বড় লোক বাড়ি রে। হাজি সাহেবের বাড়ি। কত পেঁয়াজ, হ্যাঁ, কত কুমড়ো ঝুলানো আছে দেখ। তোর বাবার মাথা ঝুলছি, পেঁয়াজ রসুন ঝুলছি। ওইগুলো সব বড় লোকের বাড়ি, ইলেকট্রিক ওই যে ইলেকট্রিক ওইগুলো দেখ। আমাদের ঘরে জীবন নাই। হ্যাঁ, ওই কন্যা একটা ঝুলছে, ওইটার নাম কি? সাদা হয়ে ঝুলছে, পেছনে লিখে আছে, ওইটা কি? ওই কালো পাড়া, ওর নাম হচ্ছে হো হো হো। তোমাকে বলতে হবে না, তোমার মুখে লাগছে নাই, তুমি হোলটার বলতে কি বললে দেবা ঠিকই নাই। ওরে বাপরে, ওরে বাপরে কি রান্না হয়েছে দেখ। কি রান্না দিয়েছিল? ও কি হয়েছে? যা। ভদ্র ভদ্র নাকি? এই যে হাজি, এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? বাবার গরু দেবে হারামজাদা, ওইভাবে ডাকলে হবে? হারামজাদা ভদ্র ভাষা নাই। হ্যাঁ, এ কি বলছি বল দেখিনি, আমি জানি না। এই যে মুসলমানদের সঙ্গে আমার কত ভাব। এই তো পান নিলে লালের বাড়িতে, লাল আমাদের লবানে খেয়ে আসে, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তাহলে জানি কি বলছি বল দেখিনি। হ্যাঁ, কোরবানিতে খেয়ে আসিস? হ্যাঁ। আমরা হিন্দুরা মুসলমান কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, আমি শিখ মিটটা খাই, শিখ মিট। আর আমরা মাংস না ভুট্টি খাও। সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি বে? আমি ভদ্র ভাষা, সাইদুল সাহেব বাড়িতে আছি না। ভদ্র ভাষা কাকে বলে জানিস? হ্যাঁ রামদাদা, সাইদুল সাহেব বাড়িতে আছি না গবে। ভদ্র ভাষা কাকে বল আমার কাছে শুনলেন?
চুপ করে থাকবে। আমি বলছি শোন, এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন? বুকে থুতুলিতে বকে না মুসলমান বাড়ি। থুতুলি যা আমরা দুলাভাই প্রণাম হই। মুসলমানে কি ডাক রে? মুসলমানে কি ডাক রে? গরু লে ধরি বসে আছে। তোমার যে কোরবানিতে খেয়ে আসে, শালা গরু খেয়েছে খেতে লে একটু খাই না, লেজ্জ করে তুম না প্রণাম হয়ে বলে আর আমি দাদা ভালো করে তো তোকে এ ওরা প্রণাম বুঝে, ওরা প্রণাম বুঝে। তুই জানিস না তো তোর বলার কি দরকার? তুই যা, এ গে প্রণাম হই। তুই যা। ওরে কি বলতে হয় আমাকে দেখে নে। একটু পিঠে ধর, শালা মাছবে না তো? এই শালাকে বসিয়ে দে, আমার তো ভয় লাগছে। সাইদুল সাহেব, সাইদুল সাহেব সামলাবো কোন? সামলাবো কোন? আমি কি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? যেই বলে দে বকন, আর তোমাকে একবারে পাচন করে একবার ডাকিয়ে দিয়েছে। হ্যাঁ সামলা বকন কে যে বলতে হয় মুসলমান কে সালাম আলাইকুম। আলাইকুম বলতে গিয়ে আমি সামলা বকন বেরিয়ে কি লটাপটি ভাষা বটে বাবা। না তো একসঙ্গে যাই, একসঙ্গে যাই। আলাইকুম কুম কুমাকুম, আলাইকুম কুম। এত বড় সাহস আমার বাড়িতে সালে কুম কুম কুমাকুম। আগে আলাইকুম কুম কুম। আগে আমরা হিন্দু তো বেরোইছে না, বলার দরকার নেই। যেটা যেটা মুক্তি বেরোবে সেটা বলার দরকার। আমাদের লটাপটি ভাষা না, আমরা হিন্দুতে ছেলে তো। আমাদের হয়েছে গিয়ে গেলাম পিন নাম করে দিলাম। আগে সাধু সাহেব, হ্যাঁ। সাধু সাহেব, সাধু সাহেব পিন নাম। এত বড় সাহস আগে? আমার বাড়িতে সাবার মতো। আগে আমাদের এইরকম ওই আল্লাকুম ফাল্লাকুম নাই। তা তোমার পাঁচ আমার মাথায় ঠেকলো কেন? এই যে আমি সেই যে প্রণাম করি, মানে ভয়ে ভয়ে। আগে ভয় দরকার নেই। আগে এটা হাজি সাহেবের বাড়ি। আগে হাজি সাহেবের একমাত্র সন্তান আমি। আগে আমার বাড়িতে ভয়ের কোনো দরকার নেই। বলো কি হয়েছে তোমাদের? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? না। এ কি হয়েছে? কে তোমরা? আগে তোমরা কারা? আগে তোমরা কারা? চিনতে পারছে না। চিনতে পারবেন না। আমাদের বাড়ি আসতাম যে, কে আসতো? আমি যখন এই বাড়িতে আসতাম হ্যাঁ হ্যাঁ। তখন আপনি খুব ছোট ছিলেন। ও ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, তখন আপনার হয় নাই, হয়নি মানে? হয় নাই। এই, কি হয়নি? কি হয় নাই বলা কি দাও কি? আগে ও তুমি বকি না। আমি যখন আসতাম হ্যাঁ। তখন আপনার মুসলমানি হয় নাই, তখন আপনি খুব ছোট ছিলেন। এইসব বলার দরকার নেই। আগে আপনার আব্বাজানকে দেখিয়ে দেন, আপনার আব্বাজান খুব বন্ধু লোক। কে কে বন্ধু? আগে আমার নাম 3 করি, এর নাম 5 করি। 5 করি আর 3 করি। আগে- আমার আব্বাজানের সঙ্গে দোস্তি ছিল। আগে ইয়ারি দোস্তে। আগে দেখিয়ে দেন কাকে রেখে দেবো? আপনার আব্বাজানকে। আব্বাজানকে দেখুন। আর সে দুঃখের কথা বলে কোনো লাভ নেই। আমার আব্বাজান আজ
দিন হলো ইন্তেকাল করেছে। ভালোই করেছে, আপনিও করুন, কি আপনিও ইন্দিরা করুন, এত বড় সাহস তোমার? দিয়ে জল খান। আরে ইন্দিরা নয়, তবে ইন্তেকাল মানে মারা গেছে, মরে গেছেন, মরে গেছেন। হলো অত বড়ি ভাষা বটে বাবু, আমি মুখে ইন্দিরা কইতেছে, আপনার আপাতত মরে গেলে। আমার আব্বাজান 7 দিন হলো মারা গেছে। ও হাজি সাহেব, ও হাজি সাহেব, কেন না? হাজি সাহেব, হাজি সাহেব ও হাজি সাহেব, আপনার কাছে শালা টাকার বেলায় একটু বলতে দেখছি, কান্তার বেলায় নাই শালা। এই 3 করি 5 করি, আগে 7 দিন আগে মারা গেছে। আগে এই বাড়িতে কান্নাকাটি করে আর সেই দুঃখটাকে আমার মনে জাগি। আপনার আব্বা জানে মরে গেল, হ্যাঁ। আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। আপনার আব্বাজানের কাছে ও হাজি সাহেব, এত বড় বেঈমান আমি জানতাম না গো, আমাদের হাতে মালু দিয়ে চলে গেল আপনার আব্বাজানের কাছে। শালা টাকাটা আমি বলবো না, ও আগে বলছি শালা। এই যে আপনার আব্বাজান মরে গেল, আমার আব্বাজান বেঈমানি করেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের জিপটানি ছেড়ে দেবো আমি। আগে আমি আমার আব্বাজান কারোর সঙ্গে বেঈমানি করেনি। বেইমানি করে নাই। না। জানেন আমি আপনার আব্বাজানের কাছে, শালা আমারটা বেশি আমি বুঝলি দি, আমার 12,000 তোর 8,000। আমি আপনার আব্বাজানের কাছে, হ্যাঁ, আপকে বিলে ছাল তুলে নেবো আমার বাড়িতে বদমাইশি করলে। আমি আপনার আব্বাজানের কাছে। হ্যালো, কান্দার বেলায় নাই, টাকার বেলায় একটু বলছি। বলো কে হয়েছে, বলো কে হয়েছে বলো। আমার আব্বাজান কি করেছে? 12,000 টাকা পেতাম গো, আপনার আব্বাজান দিয়ে গেল না, কত বড় বেঈমানি করি গো। আমার বলে বেঈমানি? আগে সামান্য 12,000 টাকা জন্য আমি 8,000 টাকা পেতাম গো। 8,000? আপনার আব্বাজান আমাদের দোস্তি মানুষ, ইয়ারি দোস্তি। চলো 3 করি 5 করি, আগে আমার আব্বাজানকে দুর্নাম করে আমি সহ্য করবো না। সামান্য 12,000 আর 8,000 এই 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্নাকাটি দেখ রে শালা, এক্ষুনি দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে, দেখেছি শালা, দেখি লাইনটা দেখ, আবার নান্দু কবে মরছে দেখ, ওর বেটার কাছে দিয়ে আসবো গিয়ে। চলো আগে 20,000 টাকার জন্য কান্নাকাটি করবে না। আগে 20 লাখ টাকা যদি ঋণ করতো, সে 20 লক্ষ টাকা বিশোধ করতাম। মুসলমানদের দিলটা দেখ। বললাম খেনুকা কাঁদতে বলছো। ও শালা কাঁদিস না। কাছে এসো, আগে কাছে এসো, টাকা তো 20,000 এক্ষুনি দিয়ে দেবো, থুতু দিয়ে গুঞ্জে দিবি। এক্ষুনি দিয়ে দেবো। আগে কিন্তু এই যে খাতা, এই আমার আব্বাজান যার সঙ্গে কারবার করছে, ঋণ নেলা করছে, খাতায় নাম লেখাছে, যদি নাম পাই 3 করে আর 5 করে তাহলে দিয়ে দেবো। আর নাম যদি না পাই, এই মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবো না, মহরম খালে সে তরবারি নিয়ে আসবার খ্যাত করে মাথা রাখি। কি খুঁজো হ্যাঁ, কি খুঁজো? মাথার কথা বললো দেখ, হ্যাঁ, তোমার মাথা কোন কাটে নাই? হ্যাঁ, কোনো কাটছে না। কাটে নাই। যাবো কোথায়? শালা কেটে বল। এই, আমরা টাকা পাবো, তাই খাতায় নাম থাকবে। ভাই, মুসলমানদের বিরাট রাগ। এরা ঢুকে যখন করেছি সাহস চাইলে হয় না। সাহস করে। যা আগে কুকুর লাগিয়ে দেবো, আমার মধ্যে কুকুর আছে, কুকুর ছেড়ে দেবো। হ্যাঁ আগে খাতা খুলুন, হ্যাঁ দেখবো। খাতা খুলুন। 3 করি, আগে 3 করে আর 5 করে, 3 করি, আগে হ্যাঁ, এ পাতায় নাই ও পাতায়, 3 করি, খাতায় নাই মোল্লাতে। 3 করি, 3 করি। এই তো, এই যে তয় হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। কি লাগেছে তো এসে মধ্যে হেলেন তো? এই শালো, কি রে তাই হয়েছে মধ্যে হলন্ত 3 করে, আগে তাই হয়েছে মধ্যে হলন্ত আর চাবুক মেরে করবে জ্বলন্ত। এই যে আগে তাহলে এক এক করে গোটা খাতাটা দেখলাম যে 3 করি নাম নাই, নাই তাহলে ঋণ করেনি। আগে তোমরা আমার সঙ্গে চিটিং বাজি করতে এসেছো, এই সাহস আবার মধ্যে চিনি
শুনুন শুনুন, আপনি খাতা দেখাইছেন, হ্যাঁ, দেখাচ্ছি। আপনার আপনার আব্বাজানের সঙ্গে লাখ লাখ টাকার কারবার হতো বিনা মুখে মুখে কথায়। আপনি এই খাতা দেখাইছেন? মুখের কথায় শুনুন, কি? আপনার আব্বাজান কালকে রাতে আমাকে স্বপ্ন দেখিয়েছে। কাকে? আমাকে কি বলছে? বলছে, আরে আমার বেটা টাকা দেয় নাই, হ্যাঁ, হ্যাঁ। আমরা না দেয় নাই। তার মানে কবরে আবার আব্বাজানের আদাব হচ্ছে? হ্যাঁ, আহা, এই ঋণ ঋণ পাবো, টাকা দিতাম না। কিন্তু আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। বিশ্বাস হয়েছে না? না, আমি বিশ্বাস করি না। আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? হ্যাঁ, কবর থেকে আমার আব্বাজান বলবে যে এই 3 কোটি আর 5 কোটি টাকা পাই? এই কবর থেকে কোনো মানুষ কখনো কথা বলে না। এই, মিথ্যা কথা বলছো। যদি না বলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। সত্যি? হ্যাঁ, তাহলে ওয়াদা হয়ে গেল, কথার খেলাফ হলে চামড়া ছাড়িয়ে দেবো। তাহলে কবরস্থানে যাবো, হ্যাঁ। কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় 3 কোটি আর 5 কোটি টাকা পাই, তাহলে 20,000 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যদি কবর থেকে কেউ সাড়া না দেয়, হ্যাঁ। দেখছো তো চাবুক, পিঠের চামড়া তুলে নিয়ে পায়ের জুতো বানাবো। এই, আপনার আব্বাজানের কবর কোন মাঠে? কেন? পশ্চিমে? আগে কাল চলছেন? হ্যাঁ, আগামীকাল হ্যাঁ। শুক্রবার হ্যাঁ। জুমার নামাজ পড়বো, নামাজ পড়ে কবরস্থানে যাবো। সে কবর থেকে বললে এবার টাকা দেবো, নাহলে এবার সাবধানে যেও। তুমিও সাবধান। হ্যাঁ, আপনাকে বলি নাই। এই শালো কি রে? বন্ধু, হ্যাঁ, যে বলে দিলা যে পশ্চিম পারে টিকির পারে খবর আছে, হ্যাঁ। তোমার কাছে নেমে তবে বলি আরে এই সময় না বললে সারা চামড়া ছাড়িয়ে দেবে। শালা জানিস তো ওইটাকে যে চাপো একবারে কোরবানির চাকুলি এসে বিসমিল্লাহ কই দেবে। কথা যখন দিয়ে দিচ্ছি বন্ধু যাবে, এবার কি করবো আমরা? এই, এ চল আমার সঙ্গে চল পশ্চিম পারে। হ্যাঁ, পশ্চিম পারে যাব, গিয়ে তারপরে দেখা যাবে কি করা যায়। যাই স্টেশনের গাড়িটা